আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে কাজ করছি এবং আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা রাউটারের সাহায্যে এবং অথেন্টিকেশন সার্ভারের সাহায্যে একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক তৈরি করি। তো আজকে আমরা একটু অ্যাডভান্স জিনিস দেখব। এটা হলো ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের সাহায্যে আমরা কিভাবে একটা ওয়্যারলেস এন্টারপ্রাইজ নেটওয়ার্ক তৈরি করি। এখানে আমরা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার ইউজ করব, যেটা কিনা আসলে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এখন। আমরা এখানে অ্যাক্সেস পয়েন্ট ইউজ করব। এখানে আমাদের মাল্টি এসএসআইডি থাকতে পারে এরকম। তো আমরা প্যাকেট ট্রেসারে চলে যাই। প্যাকেট ট্রেসারের মাধ্যমে আমরা ডিজাইন করব এটাকে। তো আমরা সবসময় এই আইপিটাকে ইউজ করে আসছি। আমরা এটাকে ইউজ করেছি হলো আমাদের রাউটারের আইপি হিসাবে। তো আজকে আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের আইপি থাকবে এটা। তো ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার নেওয়ার আগে আমি একটু অ্যাক্সেস পয়েন্টগুলো নিয়ে নিব। তো আমি এখানে 4টা অ্যাক্সেস পয়েন্ট নিব আজকে, যে আমাদের ফুল নেটওয়ার্কের জন্য 4টা থাকতে পারে, 100টা থাকতে পারে, এটা আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে সিসকো 3702i যে অ্যাক্সেস পয়েন্টটা আছে, লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট, এটা আমি নিব। এটা একটা লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট এবং মডেল হলো সিসকো 3702i। তো আমি এখানে অনেকগুলা নিব অ্যাক্সেস পয়েন্ট। এখানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এখানে ডিজাইন করতেছি আর কি। তো আমাদের যদি এখানে সুইচ, আমরা যদি এখানে একটা এক্সট্রা নিই, আমি ডেটা সেন্টারের সুইচটাকে এখানে ইউজ করতে চাচ্ছি না, আমি এখানে একটা এক্সট্রা সুইচ নিব। সুইচ 3 দিলাম এটা। এবং আমি একটা ডবল কেবলের মাধ্যমে কিন্তু এটাকে আমি এটার সাথে কানেক্ট করব। ফার্স্ট টার্নের 0/1 আর 0/2। তো এটা হয়ে গেল আমাদের কানেকশন। নতুন আরেকটা সুইচ আমি নিচের সুইচটা থেকে আমি দিব হলো এই দুইটা অ্যাক্সেস পয়েন্টের মধ্যে কানেকশন। এই জন্য আমি এটা নিয়েছি। এটা তো দিতে পারি, কিন্তু এটা দিব আমি একটু উপরের দিকে। মানে আমি আমার টপোলজি পুরোটাতেই অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কাজ করতে চাই। তো আমি নাম দিয়ে নিব অ্যাক্সেস পয়েন্ট 1, অ্যাক্সেস পয়েন্ট 2, অ্যাক্সেস পয়েন্ট 3, অ্যাক্সেস পয়েন্ট 4, এটা হলো অ্যাক্সেস পয়েন্ট 5। অ্যাক্সেস পয়েন্টগুলো আসলে বাই ডিফল্ট ডিএসসিপি মোডে থাকে, কিন্তু প্যাকেট ট্রেসারে এগুলা স্ট্যাটিক আইপিও দেওয়া যায়, কিন্তু আমরা আজকে ডিএসসিপি ইউজ করব। তো সবগুলা অ্যাক্সেস পয়েন্টকে আমরা এখানে কানেক্ট করে ফেলবো। আচ্ছা, আমি অটো কানেক্ট কেবল না মোডে নিয়ে আমি ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারটা একটু পরে নিচ্ছি। আমি ফার্স্টে কানেকশনটা দিয়ে নিই। অ্যাক্সেস পয়েন্ট 1, এগুলো আসলে গিগাবিট ইথারনেট পোর্ট। তো আমাদের এখানে আসলে গিগাবিট পোর্ট নাই, এই জন্য আমি ফার্স্ট ইথারনেটই ইউজ করছি, কিন্তু আমরা গিগাবিট ইউজ করার ট্রাই করব যখনই আমরা ডিজাইনটা করব। এবং ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার কিন্তু এখন খুবই পপুলার, এবং বিভিন্ন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউশন কিন্তু আসলে এটা চায় যে তাদের নেটওয়ার্কের মধ্যে অ্যাক্সেস পয়েন্ট থাকুক। আমাদের ইউনিভার্সিটিতে, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলের যে ক্যাম্পাস নেটওয়ার্কগুলো অথবা বিগ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ওইগুলোতে কিন্তু আসলে অ্যাক্সেস পয়েন্ট থাকে। এবং অ্যাক্সেস পয়েন্ট সবগুলাকে কন্ট্রোল করার জন্য হলো আমাদের ওই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এখানে আমরা দেখতে পাবো দুইটা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার আছে, 3504 এবং 2504। আমরা 3504টাকেই নেই, দুটো কিন্তু সেম কাজই করবে। কিছু ফিচার আছে আমরা সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে করতে পারি না, ওইগুলোর জন্য আমাদের রিয়েল লাইফ এনভায়রনমেন্ট দরকার হয়। কিন্তু আজকের কাজের জন্য আমরা প্যাকেট ট্রেসারে যতটুকু সম্ভব আমরা করে ফেলবো, এর বেশি আমাদের দরকার হবে না। তো আমরা এটাকে একটা রিনেম করি WLC।
আচ্ছা, এটাকে কনফিগার করার জন্য এখানে আমরা কনসোল কেবল ইউজ করতে পারি, কিন্তু ইনিশিয়ালি ভিতরে একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। তো আমি ওই আইপি অ্যাড্রেসটা দিয়েই ইনিশিয়ালি কনফিগার করতে হবে। তো আমরা একটা আলাদা একটা পিসি নিয়ে নিব এখানে কাজ করার জন্য। আমরা কিন্তু ফার্স্টেই ইন্টারনেটের সাথে কানেক্ট করব না, আমরা একটা আইপি নিয়ে নিব, তো একটা ল্যাপটপ নিয়ে নিব, এবং ল্যাপটপের সাথে আমি একটা কপার স্ট্রেট থ্রো দিয়ে কানেক্ট করব যে কোনো একটা পোর্টের সাথে। এবং অ্যাক্সেস পয়েন্ট কন্ট্রোলার, যেটা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, এটা একটা ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করে। আমি যখন আমার যেই পিসিটা দিয়ে আমি এটাকে কনফিগার করতে চাই, ওই পিসিটাকে আমি ডিএসসিপি মোডে নিয়ে যাব, তাহলে একটা আইপি অ্যাড্রেস চলে আসবে। এবং খেয়াল করেন যে একটা ডিফল্ট গেটওয়ে শো এসেছে। তো আমরা আসলে ওই ডিফল্ট গেটওয়েতে আমরা এখানে ব্রাউজিং করব। তো আমরা এখানে যাই, একটু এটাকে অন টপে রাখবো। ডিফল্ট গেটওয়েটা হলো 192.168.1.1। তো এটা আসুক, একটু সময় লাগবে আসতে। এর মধ্যে আমরা এখানে একটু কাজ করে নিই। আমরা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার একটা নাম দিতে হবে। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার নেম আমি এখানে দিব সিএনএপি, সিসকো নেটওয়ার্কিং একাডেমি প্রোগ্রাম। একটা ইউজার নেম দিব সিসকো। পাসওয়ার্ড খেয়াল করতে হবে, পাসওয়ার্ড হতে হবে মিনিমাম 8 ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো cisco@123 আমি এটা দিব। এবং আমরা এখানে অনেকগুলা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করতে চাই। তো একটা হলো এসএসআইডি স্টুডেন্টস পাসওয়ার্ড, 8 ক্যারেক্টার পাসওয়ার্ড, SSID triple পাসওয়ার্ড triple 1 2 3 4 5। মানে আমরা কিন্তু অনেকগুলো SSID দিয়ে এখানে কাজ করছি। তো SSID CAC পাসওয়ার্ড CAC 1 2 3 4 5। ঠিক আছে, আমরা আপাতত 3টাই রাখি, ইচ্ছা করলে আমরা আরও বাড়াতে পারবো। তো এটাকে আমি একটা সাইডে রাখলাম। আচ্ছা, এখানে আমাদের ইন্টারফেস চলে এসেছে। আমাদের কিন্তু আসলে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার আইপি হলো 192.168.1.1, কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করে এই আইপিটা দিব। তো ফার্স্টে আমরা দিয়ে ফেলি ক্রিয়েট অ্যাডমিন ইউজার নেম। অ্যাডমিন ইউজার নেম মানে হলো এখানে আমরা এখানে সিসকো একটা নতুন ইউজার নেম তৈরি করব। তো সিসকো, এবং একটা পাসওয়ার্ড দিব cisco@123, cisco@123 স্টার্ট। চলে আসছে। এখানে দেখতে পারবেন যে আপনাদের কান্ট্রি কোনটা, আপনারা যদি এনটিপি সার্ভার থেকে ওটা দিতে পারবেন। এবং আমার এখানে আসলে প্যাকেট ট্রেসারের মধ্যে এই ফিচারগুলো এনেবল হয় না, এই জন্য এগুলো আমি চেঞ্জ করতে পারতেছি না। সিস্টেম নেম দিতে হবে, একটা নেম দিব আমি সিএনএপি। আমি আগে সিস্টেম নেমটা বলেছিলাম। ম্যানেজড আইপি অ্যাড্রেস দিতে হবে একটা, আমি এখানে ম্যানেজড আইপি আগে লিখে রেখেছি 1.5 দিব। তো ম্যানেজ আইপি দিয়ে দিব 192.168.1.5, সাবনেট মাস্ক /24, ডিফল্ট গেটওয়ে, এবং আমরা আমরা ভিলেন আইডি দিব 1। নেক্সট, একটা এমপ্লয়ি নেটওয়ার্ক তৈরি করতে হবে, এটা মিনিমাম একটা নেটওয়ার্ক তৈরি করতে হয়। তো আমরা নেটওয়ার্ক নেম দিব হলো স্টুডেন্টস। আমরা এখানে ইচ্ছা করলে সিকিউরিটি বাড়াতে পারবো, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, কিন্তু আমরা এখানে রেডিয়াস সার্ভার যখন ইউজ করতেছি না, তো পার্সোনালটা দিয়ে আমরা ইউজ করব, WPA2 পার্সোনাল। তো এখানে পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। বাকি সব কিছু সেম থাকবে। নেক্সট, এটা সব সেম থাকবে। আমরা জাস্ট এখন কনফার্ম করে ফেলবো, অ্যাপ্লাই দিব এবং ওকে দিয়ে কনফার্ম। এখানের কাজ আমাদের শেষ। আমি এটাকে ক্লোজ করে দিব। এই ল্যাপটপটাকেও আমি এখান থেকে ডিলিট করে ফেলবো, ল্যাপটপের আমার দরকার নেই। তো এখন কাজ হবে কি, আমি
এটা তো আমাদের সুইচের মতো কাজ করে। তো আমি যদি এখানে অটো কানেকশনও দিই তাহলে দেখা যাবে কপার ক্রস ওভার নিচ্ছে। হ্যাঁ, তো আমি একটু কপার ক্রস ওভার কেবল নেব এখান থেকে, গিগাবিট পোর্ট ইউজ করব, এবং এখানের ফার্স্ট গিগাবিট ইথারনেট 01টাকে আমি ইউজ করব এখান থেকে। তো এটা কনফিগার হোক আস্তে আস্তে। আমি এর মধ্যে একটা ডিএসসিপি সার্ভার তৈরি করে ফেলবো। তো ডিএসসিপি সার্ভারের মধ্যে ঢুকবো, ঢুকে আমি সার্ভিস ট্যাবে ডিএসসিপিতে যাব, সার্ভারটাকে ফার্স্টে আমি এনেবল করব, এবং এখানে দেখতে পাবেন একটা পুল তৈরি করা আছে, আমি ওই পুলটাকে ইউজ করে ফেলবো। 192.168.1.1 ডিএনএস সার্ভার 192.168.1.10। আইপি আমি স্টার্ট করতে চাই 100 থেকে, ম্যাক্সিমাম 100 জনকে দিব, এবং একটা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার অ্যাড্রেস আমি দিতে পারি এখানে। এবং এটা দিব কেন, কারণ হলো আমাদের যখন অ্যাক্সেস পয়েন্টগুলো হবে, এপিগুলো যখন স্টার্ট হবে, তখন আসলে এপিগুলো ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারকেও খুঁজে বের করার জন্য ব্রডকাস্ট মেসেজ পাঠাবে। এই জন্য আমরা আগে থেকেই বলে দিলাম যে কোন আইপিটা হবে, তাহলে ওগুলোর জন্য সুবিধা হবে, সেফ। তো এতটুকু হলে আমাদের কাজ শেষ। আমরা এখন করব কি, অ্যাক্সেস পয়েন্টগুলোকে আমরা স্টার্ট করি, অ্যাক্সেস পয়েন্টগুলোকে পাওয়ার আপ করতে হবে, জাস্ট পাওয়ার আপ। তো আমি এখান থেকে পাওয়ার আপ করব, কনফিগারেশনে যাব, ডিএসসিপি জাস্ট পাওয়ার আপ করব এবং ডিএসসিপি মোডে নিয়ে নিব, পাওয়ার আপ এবং ডিএসসিপি মোডে নিয়ে যাব। ডিএসসিপি মোডে নিয়ে গেলে দেখবেন যে এখানে একটা আইপি অ্যাড্রেস চলে আসবে আমাদের ডিএনএস সার্ভার থেকে। এইটা এখনো গ্রিন হয় নাই, এই জন্য আসতেছে না, আসবে আস্তে আস্তে। আচ্ছা, এটা পাওয়ার আপ করতে হবে ফার্স্টে, তাড়াহুড়া করলে হবে না। ডিএসসিপি এপিতে আগে পাওয়ার আপ, তারপর ডিএসসিপি। তো এখান থেকেও সেম কাজ, পাওয়ার আপ করব, ডিএসসিপি মোডে নিয়ে যাব। আচ্ছা, এতটুকু করলে আমাদের কাজ অনেকখানি কমপ্লিট। আমাদের সবগুলা এপি এখন আমাদের ডিএসসিপি মোডে পায়ে গেছে সব কিছু। দেখা যাবে যে এখানে আইপি অ্যাড্রেসে চলে আসছে। তো এটা আমাদের খেয়াল করার দরকার নেই। এখানে কিন্তু দেখেন যে ইনফরমেশন যদি আমরা দেখি, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার আইপিটা সহ কিন্তু ওরা পায়ে গেছে, কানেক্টেড টু ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। আচ্ছা, তো আমরা এখন এই অ্যাডমিন পিসিটাকে ইউজ করব ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারটাকে কনফিগার করার জন্য। তো অ্যাডমিনে যাব, ডেস্কটপে যাব, আমরা এখানে ব্রাউজারে যাব, ঠিক সেম আগের মতোই এখানে লিখব 192.168.1.5। আচ্ছা, 15 না 5। তো 5 যখন দেবে এখানে কিন্তু বলতেছে সার্ভার রিসেট কানেকশনস। তো আসলে একটু প্রবলেম, আমরা এখানে অনেক সময় এই ভুলটা করি। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার যখন আমরা অ্যাক্সেস করব, আমরা এইচটিটিপি না দিয়ে আমরা এইচটিটিপিএস দিব, ঠিক আছে, সব সময়। তাহলে আমরা লগ ইন করতে পারবো, তাহলে আর কোনো সমস্যাই হবে না। লগ ইনের অপশন চলে আসছে, আমরা লগ ইন করবো cisco@123 লগ ইনের অপশন চলে আসবে। এখন আমাদের ফুল ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারটা এখানে চলে আসবে, আমি এটাকে অন টপে রাখবো। এটা হলো আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের যেই মেইন যে ইন্টারফেসটা, ওইটা, সরি। আচ্ছা, আমরা এখানে একটা পোর্টকে পাওয়ার আপ করে রাখছি, গিগাবিট 1টাকে। এটা এখানে বলতেছে আসলে গিগাবিট 1টাকে পাওয়ার আপ করতে রাখছি। এখানে আমাদের ফুল ইনফরমেশনটাই দেখাবে। এখানে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে টোটাল এপি আছে 6টা, এবং 6টাই আসলে পাওয়ার অফ অবস্থায় আছে। আমাদের কোনো ক্লায়েন্ট আছে কিনা, কোনো ক্লায়েন্ট এখানে নাই। তো এখানে কিছু কিছু দেখবেন যে একটু ঝাপসা করা আছে, এগুলো আসলে আমরা প্যাকেট ট্রেসারের মধ্যে দেখতে পারবো না। যদি আমি ওয়ানে যাই, ডাব্লিউ ল্যান্স, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এসএসআইডি এবং আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের যে নামগুলো। তো আমরা এখানে নতুন আরও 2টা নাম অ্যাড করব। তো গোতে প্রেস করব,
আমি এখানে নাম দিব ট্রিপলি, এসএসআইডিও হবে ট্রিপলি, অ্যাপ্লাই। একটু সময় লাগতে পারে কারণ এটা গুই মোডে কাজ করতেছে, তো একটু টাইম লাগতে পারে। আচ্ছা, এখানে যখন আসবে আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটি, আচ্ছা এখানে জেনারেল থেকে এনেবল করে দিয়ে আসবে, স্ট্যাটাস এনেবল। আমরা ইচ্ছে করলে কিন্তু এসএসআইডিটাকে ডিসেবলও করে রাখতে পারি, এনেবল। এবং এখানে সিকিউরিটি হবে WPA প্লাস WPA2। তো আমরা WPA2 ইউজ করব, WPA2 ইউজ করব এবং WPA2 PSকে এনেবল করে দিব। এনেবল করলে পাসওয়ার্ড আসবে ট্রিপলি 12345। ঠিক আছে, এতটুকু হলো আমাদের একটা নেটওয়ার্কের এসএসআইডির জন্য। তো বাকি যে কাজগুলা, এগুলা যদি অথেন্টিকেশন সার্ভার থাকে আমাদের এখানে বলে দিতে হবে। কিউএস অনেক কিছু আছে কিন্তু এগুলো আসলে এখান থেকে কাজ করবে না, কারণ প্যাকেট ট্রেসারে এগুলা সাপোর্ট করবে না। এই জন্য এগুলো ঝাপসা করা, যেগুলো কাজ করবে এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে আমাদের একটা এসএসআইডি তৈরি করা হয়ে যাবে, হয়ে গেছে একটা। তো আমি আরেকটা তৈরি করব। আমি ল্যান্সে যখন ক্লিক করব আমরা এখানে দেখাবে যে ল্যান্ড ট্রিপলি রেডি আছে, সব কিছু ঠিকঠাক আছে। আমি গোতে প্রেস করব, আরেকটা আমি সিএসসি নামে তৈরি করব, সিএসসি। সিএসসি অ্যাপ্লাই। সিকিউরিটি WPA2, WPA প্লাস WPA2, পলিসি হবে WPA2। আচ্ছা, আমরা এখানে এনেবল করে দিয়ে আসি নাই। সিকিউরিটি WPA2 PSকে CSE 12345 8 ক্যারেক্টারে হইতে হবে। এখানে কাজ শেষ, অ্যাপ্লাই। আমরা এখানে ল্যান্সে দেখি W ল্যান্স, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এসএসআইডিগুলো। ঠিক আছে, এতটুকুই আসলে আমাদের কাজ। আমরা এখানে যদি কন্ট্রোলারে যাই তাহলে আমরা এখানে গ্রুপ তৈরি এখানে দেখতে পারবো যে আমাদের এপিগুলো দেখতে পারবো, ওয়্যারলেস। এগুলো আসলে আমরা কাজ করতে পারবো না কোনো, এগুলো ডিসেবল করা। নেম, আরও অনেক কিছু আছে, ব্রডকাস্ট। আচ্ছা, এগুলো হলো আমাদের এপি ইনফরমেশন, এবং কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাইতে পারি, কখন আপ হয়েছে কখন ডাউন হবে, কোনো পিওই স্ট্যাটাস আছে কিনা, এগুলো পিওইতে কাজ করতে পারি। এবং আমরা এখানে কোনো স্পিড দিচ্ছে কিনা, ক্লায়েন্ট কয়টা আছে, পোর্ট কয়টা, কোনটা কাজ করছে, আমরা এখানে সবগুলো দেখতে পারবো। আপ স্পিড, ডাউনলোড স্পিড, সব কিছু দেখতে পারবো। তো এবং সিকিউরিটি আছে আরও। এখানে আমরা একটা ইচ্ছা করলে ফায়ারওয়াল ইউজ করতে পারি, কিন্তু এখানে কাজ করবে না, এটা সিসকো প্যাকেট ট্রেসারের মানে জন্যই এটা প্রবলেম। তো আমরা এখন একটু কনফিগারেশন চলে যাই, আমাদের পিসি কনফিগারেশনে। তো আমরা এখানে পিসি রাখবো, 3টা পিসি রাখবো। আমাদের মিসিলিনিয়াস থেকে 3টা পিসি নিব। তো আমরা এখানে 3টা পিসি এখানে রাখি। তিনটা পিসিকে আমি 3টা ডিপার্টমেন্টের সাথে কানেকশন দিব, 3টা কাছাকাছি রাখবো। আমি একটা দিব হলো স্টুডেন্টের জন্য, আমি একটু দূরে দূরে রাখি এটাকে। আমি চাই যে একটা এসএসআইডি দিয়ে কানেকশন হতে পারে। তো আমি পিসি 0টাকে বললাম এটা হলো স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট। স্টুডেন্টস একটা হবে ট্রিপলি, একটা হবে সিএসসি। ঠিক আছে, তো এই 3টা স্টুডেন্টস, ট্রিপলি এবং সিএসসি। আচ্ছা, তো একটা কাজ করি আমরা এখন ওয়্যারলেস ল্যানের কনফিগারেশনটা করে ফেলি। পিসি 0তে যাব। এখানে একটা জিনিস দেখা যাবে যে আমরা যখন নর্মাল ওয়াইফাই রাউটার যখন কাজ করি, এখানে আমাদের ব্রডকাস্টটা অন করতে পারতেছি না, কারণ এইটা আমাদের প্যাকেট ট্রেসারে শো করবে না। এখানে যখন আমরা রিফ্রেশ দিব এখানে দেখাবে না, মানে ব্রডকাস্টটা অফ করা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার থেকে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু অন করা যায়। তো আমরা এখানে একটা প্রোফাইল তৈরি করে নিব। প্রোফাইল, আমরা নিউ প্রোফাইল তৈরি করে নিব স্টুডেন্টসের জন্য।
ওকে দিব, অ্যাডভান্স সেটআপ। আমরা এখানে একটা এসএসআইডিটা দিয়ে দিব, স্টুডেন্টস। নেক্সট, স্টুডেন্টসের জন্য পাসওয়ার্ড WP ইন্টার পার্সোনাল 1 2 3 4 5 6 7 8। নেক্সট, আমরা এই কাজটা করেছি আমাদের এন্টারপ্রাইজ নেটওয়ার্কের জন্য। তো প্রোফাইল থেকে এটা কানেকশন কিন্তু হয়ে গেছে। তো একটা কানেকশন হলো স্টুডেন্টস থেকে, আমি এটাকে ট্রিপলিতে দিব। সেম কাজটাই আমি শুধু জাস্ট দেখাচ্ছি যে আমরা কানেকশনটা কীভাবে করতেছি। মানে একটা এপি থেকে আমরা 3টা নেটওয়ার্কের কানেকশন দিতে পারবো আর কি। সেভ সেভ রিটার্ন টু নেটওয়ার্ক, এটা কানেকশন হবে একটু পরে। আচ্ছা, এটা সেম এপি থেকে নেয় নাই, ওটা একটা অন্য এপি থেকে নিয়েছে, কোনো সমস্যা নেই। সিএসি WP to personal CSE 1 2 3 4 5। আমরা যদি সিএসিতে কানেক্ট করি, এটা আসলে AP2 এর সাথে কানেক্ট হয়েছে। তো এটা ডিপেন্ড করে কোন এপিতে কোনটা কানেক্ট হবে। এবং আমরা যদি এখানে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের প্রোফাইলটা দেখি, তাহলেই আমরা কিন্তু এখান থেকেই প্রায় পুরোটা দেখতেই পারবো। এখানে দেখবেন যে ক্লায়েন্ট কয়টা ক্লায়েন্ট আছে এটাও দেখাবে। আমাদের কারেন্ট ক্লায়েন্ট হলো 2টা, আরেকটা আপডেট হয় নাই, এটা আপডেট করি। 3টা ক্লায়েন্ট, কারেন্ট ক্লায়েন্ট হলো 3টা। আমরা কিন্তু এখান থেকে আসলে ডিটেলস দেখতেও পারি। তো আমরা যদি এখানে ওয়্যারলেসের মধ্যে যাই, আমাদের এপিতে এপি কোন এপির সাথে কোনটা কানেক্টেড এটা কিন্তু এখানে দেখাবে, কয়টা ক্লায়েন্ট কানেক্টেড। তো AP2 এর সাথে হলো আমাদের 2টা ল্যান কানেক্ট, 2টা পিসি কানেক্টেড, আর এবং AP4 এর সাথে হলো একটা কানেক্টেড। এবং আমরা কিন্তু এখান থেকে আরও ডিটেলস, এমনকি প্যাকেট স্নিফ সব কিছু দেখতে পারি। এখানে আসলে ঢুকতে পারবো না, প্যাকেট ট্রেসারি ফিচার্স সাপোর্ট করে না। তো এটা হলো আমাদের বেসিক ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের জন্য যে কনফিগারেশনটা এটা। এবং আমরা কিন্তু এখানে কনফিগারেশন সেভ করে রাখবো সব সময়, কনফিগারেশন সেভ না হলে কিন্তু পরে যখন রিবুট হবে তখন কিন্তু আর আমরা কাজ করতে পারবো না। তো ইনশাল্লাহ আমরা একটু প্র্যাকটিস করে দেখব কিভাবে আমরা ওয়্যারলেস নেটওয়ার্কটাকে তৈরি করতে পারি। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাতে হবে, আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। ভালো থাকবেন সবাই।